নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই এই প্রভাতী অনুষ্ঠানে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 3রা ভাদ্র 1433 গুপ্তপ্রেস মতে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 4ঠা ভাদ্র 1433, ইংরাজির 21শে আগস্ট 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 5 মিনিটে। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এই নবমী তিথি চলবে রাত্রি 7টা অবধি। আজকে শুভকর্ম আছে, কিন্তু আবারও একটা কথা বারবার বলতে হচ্ছে আমাদের অবগতির জন্য, যে সুতহিবক যোগ না থাকায় এই আজকে কোনো বিবাহ লগ্ন নেই এবং হিন্দু শাস্ত্রমতে ভাদ্র মাসে কোনো বিবাহ হয় না। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:56 এবং আগামীকাল ভোর 5টা 1 মিনিটে। আর ভাটা আসবে সকাল 9টা 46 এবং রাত্রি 9টা 51 মিনিটে। আজকের দিনে স্মৃতিচারণে বলবো যে আমাদের ভাদ্র মাসের এই যেহেতু শুক্ল পঞ্চমীর এই শুক্ল তিথির নবমী তিথি, এই নবমী তিথির প্রাক মুহূর্তে অর্থাৎ রবিবার থেকে আমরা শুরু হচ্ছে ঝুলন যাত্রা গুপ্তপ্রেস মতে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গত সোমবার থেকে শুরু হয়েছে ঝুলনারম্ভ। তাই এই ঝুলনযাত্রা রবিবারে শুরুর আগে প্রাক মুহূর্ত আমরা বলি উৎসব তৈরির মুহূর্ত, অর্থাৎ চারিদিকে একটা বৃন্দাবন, মথুরা, মানে ভগবান শ্রীকৃষ্ণের যেসব জায়গায়, পুরী, এসব জায়গায় তৈরি হচ্ছে স্থান এবং ঝুলনের নানান জিনিস। কি আনন্দে মানুষ করছে তা বলে বোঝানো যাবে না, খুব আনন্দ লাগে। বিশেষ করে আপনারা যারা গেছেন, আমি জানি না যে গেছেন কিনা, যে মথুরাতে বৃন্দাবনে এই ঝুলন যাত্রাকে না বিশালভাবে মানা হয়, বিশালভাবে। কারণ কি এই ঝুলন যাত্রা একটা আলাদা ঝুলা, যেটা হচ্ছে প্রতিদিন তার যে ফুলের সুবাস মানে মাতোয়ারা করে দেয়। আর যে ভজনগুলো হয়, রাধা কি মনোহরি গোবিন্দ হরি হরি, গোপাল কি মনোহরি গোবিন্দ হরি হরি। সত্যি আমরাও বলি রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এই রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা সত্যিকারের একটা ঐতিহ্যবাহী অমর প্রেমের সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের প্রেমের পথ দেখিয়েছিল, ভালোবাসার পথ দেখিয়েছিলেন, সেটা কোনো খারাপ উদ্দেশ্যমূলক বা অভিসন্ধি নয়।
মানুষে মানুষে প্রেম ভালোবাসা জাগিয়ে তুললে হিংসা দেশ কমে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে সহনশীলতা ছিল, তার যদি নোকের একটু আমাদের মধ্যে আসে, তাহলে মনে হয় আমরা অনেক পরিবর্তন করতে পারতাম এই সমাজ ব্যবস্থার, এই হিংসা দেশ ব্যবস্থার। তাই আবারও বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বলবো। একটা প্রশ্নের উত্তর কেন বলছি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তিনি বলেছেন যে তার প্রশ্নের উত্তর দিতে, তাই আমি দিচ্ছি। মাধবীলতা দাশগুপ্ত, বয়স 63 বছর। উনি লিখছেন, হ্যাঁ বলি, মহারাষ্ট্র থেকে জানিয়েছেন। উনি লিখছেন যে লিখেছিলেন যে ওনার ছেলে এবং ভাবি ছেলের বউয়ের ডেট অফ বার্থ টাইম, মানে ছেলের ওই মেয়েটিকে খুবই পছন্দ, কিন্তু তা সত্ত্বেও উনি বলছেন যে আমি যদি সেরকম কোনো কিছু খারাপ থাকে তাহলে আমি ওদের বিবাহ দেবো না। ওর বাবা মার সাথে কথা বলে ওইটাকে, যাতে ওরা বোঝে নিজেদের ভবিষ্যৎটা ভালো, সেই ব্যবস্থা করব। তাই আমাকে পাঠিয়েছিলেন। আমি আবার বলি, মাধবীলতা দেবী, প্রথম কথা হচ্ছে ওদের 36 গুণের মধ্যে 22 গুণ মিল আছে। আপনার অবগতির জন্য জানাই, 22 গুণ মিল মানে যথেষ্টই মিল। কেন 36 গুণে 36 গুণ তো পাওয়া যায় না, 28 গুণ পাওয়া যায়, 30 গুণ পাওয়া যায়। আমি পেয়েছি 34 গুণ অবধি আমি পেয়েছি, কিন্তু 22 গুণ অনেকটাই ভালো। এবং মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়। আপনি লিখেছিলেন মেয়ে কি মাঙ্গলিক? না, মেয়ে মাঙ্গলিক নয়, বরঞ্চ বলতে পারি ছেলে পার্শিয়ালি মাঙ্গলিক। কেন মাঙ্গলিকে অনেক ভাগ আছে, সেই মাঙ্গলিক কিন্তু খুব একটা জোরদার নয়। এবারে আসছি তাদের দাম্পত্য জীবন কেমন যাবে লিখেছেন, এবং সন্তানাদি। মাধবীলতা দেবী, তাদের দাম্পত্য জীবন খুব সুখময় হবে, আনন্দেই কাটবে, এবং যেখানে প্রেম ভালোবাসা একটু আগে বললাম, সেখানে কিন্তু অশান্তিটা কম হয়। কেন, প্রথম থেকে একে অপরকে চিনে নেয়। যদিও আপনি লিখেছেন ইন্টারকাস্ট, অর্থাৎ আপনারা বাঙালি, ওরা মহারাষ্ট্রিয়ান। এখন এইসব কেউ মানে না। একবিংশ শতাব্দীতে আমরা এসেছি, এখন আমরা আর বাঙালি, ব্রাহ্মণ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অব্রাহ্মণ, এইসব কেউ মানে না। এখন মানুষের মনের সাথে মনের মিল হলেই যথেষ্ট, এবং সেটা যাতে টিকে থাকে। ওই এখনকার কিছু শিল্পীদের আমি দেখছি যে বিয়ের 3 মাস 4 মাস বাদেই বিবাহ বিচ্ছেদ, 1 বছর ঘুরছে না। এইগুলো না, এইগুলো ভালো না। এইগুলো যেমন সাংসারিক লেভেলের সমাজের অস্থিরতা নিয়ে আসে। তাই আপনার ভাবি বৌমা এবং আপনার ছেলের যে মিলটা আছে, যথেষ্ট মিল। ওদের সেরকম নেই। হয়তো আপনাকে একটাই কথা বলে দিই, ইগো প্রবলেম আছে আপনার ভাবি বৌমার মধ্যে, অল্প একটু ইগো প্রবলেম আছে। সে নিশ্চয়ই তিনিও মানিয়ে নেবেন, আপনারাও মানিয়ে নেবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের বিবাহিত জীবন সুখময় হোক এবং দীর্ঘায়ু হোক, এবং আমার আশীর্বাদ রইল। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকরা যারা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের আজকে কিন্তু শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে। ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে বৃষ রাশির জাতকদের মিথ্যে অপবাদের শিরোনাম মাথায় নিতে হবে। তাই সে ব্যাপারে একটু সাবধান, কথাবার্তা খুব হিসেব করে, এবং আপনার চাল চলন ব্যবহার খুব সাবধানে চলুন।
মিথুন। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কোনো কাজ তাড়াহুড়ো হঠকারি করবেন না, তাহলে কিন্তু ক্ষতি আছে। হঠকারিতা করলেই আজকে ক্ষতি আছে, ফলে আর্থিক কষ্ট হতে পারে। শরীর ও স্বাস্থ্য কিন্তু খুব একটা সাথও দেবে না, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশি যাতে বলবো যে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন, কারণ আজকে আপনি কোনো বন্ধুর দ্বারা এমনভাবে উপকৃত হবেন যাতে আপনার আর্থিক কষ্ট দূরে চলে যাবে, অর্থাৎ আর্থিক লাভ এবং সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ। সিংহ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধানে রাস্তাঘাট চলুন, খুব ডান বাঁ আগে পিছে দেখে চলুন, কারণ আজকে কোনো দুর্ঘটনা থেকে অঙ্গহানি হওয়ারও সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটেও আজ ভালো যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনাও কম। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে আবারও সেই একই কথা বলবো, একটু আগে যে রাশি সম্বন্ধে বলছিলাম, যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না, তাতে ক্ষতি এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয় বৃদ্ধির সম্ভাবনা। তুলা। তুলা রাশি জাতকদের বলবো আজকে কিন্তু ডিপ্রেশন হবে, আমরা যাকে বাংলায় বলি অবসাদ, ফলে একটু মেন্টালি ব্রেকডাউন হয়ে যাবেন, যে আমার বোধহয় আর কেউ নেই, আমার আর কিছু হবে না, তা নয়, হবে সবই, কিন্তু আজকের দিনটার জন্য আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা কর্মক্ষেত্রে আছেন, অর্থাৎ চাকরি করেন, তাদের কিন্তু আজকে ডিপার্টমেন্টাল ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে সাময়িকভাবে একটু মানসিক বিব্রত বোধ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর ধনুরাশি জাতকদের বলবো যে যারা ব্রোকারি করেন, অর্থাৎ দালালি করেন, তাদের জন্য আজকের দিনটা প্রচণ্ডই ভালো, এবং যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো, আয় বৃদ্ধি, প্রচুর আয় হবে আজকে, যাকে আমরা বলি দু হাতে লাড্ডু, সেরকম। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মকর। মকর রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু মানে আপনি যে কাজটা করেছেন সেটা যে ন্যায় কি অন্যায় তা অনুশোচনা করতে হবে, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন তা খারাপ আপনার কাছে লেগেছে, এবং তার জন্য আপনি নিজেকে মানে একটা যে বলে কনফেস করা, সেরকম কনফেস করে ভাববেন ইস কেন করলাম, এই কাজটা না করলেই ভালো হতো, যাকে আমরা এক কথা বলি অনুশোচনা করা, সেই অনুশোচনা হবে। তবে মানসিকভাবে একটু শান্তিও পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু কুম্ভ রাশির জাতকদের খুব সাবধান, কোনো মহিলা দ্বারা আপনি ব্যভিচারে লিপ্ত হতে পারেন, বা জাতিকারা যারা আছেন কোনো পুরুষ দ্বারা ব্যভিচারে লিপ্ত হতে পারেন, ফলে বদনাম, যশহানি, সম্মানহানি এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আপনার ট্রাস্ট যাকে করছেন সে কিন্তু আপনার কাছে অতটা ফেথফুল নয়, তাই আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে সে, বা আপনিও আপনার উপর যে ট্রাস্ট করছেন আপনিও তার সে বিশ্বাস নাও রাখতে পারেন, অর্থাৎ বিশ্বাস ভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান।
শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিকভাবে বিব্রত বোধ করবেন, আর্থিক অবস্থার কোনো উন্নতি হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দিবাতিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।